নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। বর্ষার সময় আসলেই ডিবিসি থেকে জল ছাড়া নিয়ে সবসময় একটা প্রশ্ন ওঠে, তাই না? বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এটা খুব পরিচিত একটা সমস্যা। আমরা অনেকেই মনে করি ডিবিসি জল ছাড়লে বুঝি সব বিপদ আসে, কিন্তু ব্যাপারটা কি সত্য? শুধু ডিবিসির উপরই নির্ভর করে? চলো আজ আমরা এই পুরো বিষয়টা সহজ করে বুঝি। ডিবিসি কেন জল ছাড়ে, এই প্রশ্নটা আপনাদের সবার মনে আসে। প্রথমে জানি ডিবিসি আসলে কি। ডিবিসি হলো একটা বড় প্রজেক্ট যা ১৯৪৮ সালে তৈরি হয়েছিল। এর প্রধান কাজ ছিল বন্যা আটকানো, সেচ দেওয়া এবং বিদ্যুৎ উৎপাদন করা। দামোদর নদকে আগে বাংলার দুঃখ বলা হতো, কারণ প্রতি বছর এর বন্যায় প্রচুর ক্ষতি হতো। সেই বন্যা আটকানোর জন্যই ডিবিসি তৈরি হয়। এখন প্রশ্ন হলো, তারা জল কেন ছাড়ে? ডিবিসি এর মাইথন পঞ্চায়েত, তিলপাড়া আর দুর্গাপুর ব্যারেজের মতো অনেক বাঁধ আছে। যখন খুব বৃষ্টি হয়, বিশেষ করে উজানের রাজ্যগুলিতে, তখন এই বাঁধগুলি জলে ভরে যায়। বাঁধের সুরক্ষার জন্য আর জলের স্তর নিয়ন্ত্রণ রাখতে তারা তখন বাধ্য হয় জল ছাড়তে। ডিবিসি জল ছাড়লে হাওড়া, হুগলি, পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মতো এলাকাগুলি বন্যা হয়। এটা আমরা সবাই জানি। রাজ্য সরকার অনেক সময় অভিযোগ করে যে ডিবিসি তাদের না জানিয়েই জল ছিঁড়েছে, আর ডিবিসি বলে জল না ছাড়লে বাঁধ ভেঙে আরো বড় বিপদ হতে পারে। কিন্তু সত্যি বলতে শুধু ডিবিসিকেই দোষ দিলে পুরো ছবিটা দেখা যায় না। আরো কিছু কারণ আছে যা বন্যাকে আরো খারাপ করে তোলে। আমাদেরও বিভিন্ন দোষে ডিবিসি জল ছাড়তে বাধ্য হয়। আমরা যত্রতত্র বাড়ি তৈরি করেছি, জলাভূমি ভরাট করে ফেলেছি, এর ফলে জল বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। দামোদর আর তার শাখা নদীগুলিতে এত পলি জমেছে যে সেখানগুলোর গভীরতা কমেছে, ফলে নদীগুলো বেশি জল ধরে রাখতে পারে না। আমাদের অনেক জায়গায় খাল আর নাকাশি ব্যবস্থা অনেক পুরনো আর ঠিকমতো পরিষ্কারও করা হয় না, তাই অতিরিক্ত জল দ্রুত বেরোতে পারে না। হঠাৎ করে খুব বেশি বৃষ্টি হওয়াটাও এখন একটা বড় কারণ। তাহলে উপায় কি? এই সমস্যার সমাধান একদিনে হবে না, তবে কিছু কাজ করলে পরিস্থিতি ভালো হতে পারে। ডিবিসি আর রাজ্যের সরকারের মধ্যে ভালো বোঝাপড়া খুব জরুরি, যাতে জল ছাড়ার আগে সচেতন করে সিদ্ধান্ত নেওয়া যায়। বন্ধুরা, ডিবিসি থেকে জল ছাড়া যতটা সরল মনে হয়, তার চেয়ে অনেকই জটিল। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আশা করি আজ তোমাদের পুরো বিষয়টা সহজ করে বুঝতে পেরেছো। তোমাদের কি মনে হয় এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।